এই ভিডিওটা দেখে তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন জাগবে কিনা আমি জানি না, তবে আমার কিন্তু অনেক প্রশ্ন জেগেছে। তবে তোমাদের মনে প্রশ্ন জাগলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমার মনে প্রশ্নগুলো তোমাদেরকে বলি। তো এই যে এখানে কি আবার চড়ক হচ্ছে, কিছুদিন আগে চড়ক হয়ে গেল, আবার কি এখন চড়ক হয়? এটা কখন হয় এই চড়কটা? আর এই চড়ক গাছ জলে ডোবানো থাকে, অন্যান্য জিনিস যেমন কাঠ জল লাগলে পচে যায়, কিন্তু এই কাঠ জলে লাগলে পচে না কেন? আর এখানে দুটো কিন্তু চড়ক গাছ পুজো করা হয়, কেনই বা করা হয়? এই ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্রশ্ন। তো যাই হোক, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই মেলাতে এসে কী করলাম, ভীষণ আনন্দ করলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, বুঝতেও পারবে। বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করছি, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, আজকে দুই বোনে যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, ওখানে গিয়ে বলবো একদম স্পটে। আর কাকে বেশি ভালো লাগছে, আমাকে না আমার দিদিকে, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, আমার জামাইবাবু দিদি ওটাই গাড়িতে যাবে, আর আমরা যাব আমাদের গাড়িতে। আর এখনও কিন্তু সন্ধে হয়নি, এখনও বিকেল আছে, এখন যাব। আর ওই দিকে দেখো আমার শাশুড়ি মা আমার বসে আছে দুজনাই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। দিদিরা এসেছিলো আমাদের বাড়িতে, আর আমরা এখান থেকে যাব। তো ওরা রেডি হয়ে এসেছিলো, তারপরে আমি তো রেডি হয়েছিলাম। তো একসঙ্গে এখন দেখো বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পুচকুটা আমাদেরকে দেখে মন খারাপ হয়ে গেছে, ও বাড়ি থাকবে সেই জন্য। আর এটা কিন্তু হচ্ছে আমাদের ঘোষপাড়া চারমাথার মোড়। তো সেটা থেকে সোজা চলে যেতে হবে নারায়ণপুরে, যাব আজকে আমরা চরনারায়ণপুর। তো ওখানেই হয় বৈশাখ মাসের, প্রত্যেক বৈশাখ মাসে আমরা তো দেখি যে সংক্রান্তির দিন মেলা হয়, আর পয়লা বৈশাখের দিন আমাদের এখানে চড়ক হয়, এই দুটো দিন। কিন্তু এখানে হয় বৈশাখ মাসের 6 তারিখে হয় চড়কটা। প্রত্যেকবার একই ডেট, একই সব কিছু, এর ডেটের অন্যথা করে না, একদম ফিক্সড 6 তারিখ। তো সেটাই হচ্ছে আজকে বৈশাখ মাসের 6 তারিখ আমরা বেরিয়ে পড়লাম সেই চড়কের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু বাড়ি নেই, অল্প অল্প বাড়ি, আর একটু ফাঁকা ফাঁকাই। আর খুব একটা বেশি দূরও না আমাদের বাড়ি থেকে, বাইকে গেলে মোটামুটি 15-20 মিনিট লাগে। তো আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো এই রাস্তাটা দিয়েও যাওয়া হয়, কিন্তু এটা দিয়ে আমরা কোনোদিনও যাইনি, সেজন্য সাহস পেলাম না। আমরা এই সোজা দিয়েই যাই, আর এটা দিয়েই যাচ্ছি আর কি। আর এখন দেখছো খুব একটা সন্ধেও হয়নি, রাস্তাঘাটে তেমন একটা লোক নেই। আর সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয়, সেজন্য একটু আগে আগে যাচ্ছি আমরা। আর এবার দেখবো আমাদের গাছ কিভাবে তোলে আর কিভাবে পোতে আর কি, সেই জিনিসটা দেখার জন্যই আরও যাচ্ছি। আর প্রত্যেকবার ভাবি যাওয়া হয় না, মেলাতেই যাই, কিন্তু গাছ যে পোতা হয় সেটা দেখা হয় না। আর এখানে দেখছো চারপাশের ভিউটা কত সুন্দর, শুধুই মাঠ, সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগে। প্রত্যেকবার এই জায়গায় আমরা যাই, এই জায়গাটা মিস করি না, কারণ ভীষণ ভালো লাগে, ভীষণ। আশা করি তোমরা এলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। বাড়িঘর নেই, তবুও কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগে। আর দেখো চাঁদ মামা কেবলেই উঠেছে, আর এখন বাজছে মোটামুটি 5:30, 5:45 নাগাদ এরকম হবে। তো আগেই বললাম, যেহেতু গাছটা পোতা দেখবো জন্য আগে আগেই বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির কাছাকাছি মেলাগুলোতে কিন্তু আমরা একটু রাত করেই যাই, আর এখানে একটু আগে আগেই চলে আসলাম। তো দুর্ভাগ্য বিষয়, আমরা দেখো মেলাতে চলে এসেছি, কিন্তু গাছ অলরেডি যে গাছটা বড় সেই গাছটা পোতা হয়ে গেছে। আর একটা গাছ আমরা পোতা দেখব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে এসছো কিনা এই চড়ক দেখতে নারায়ণপুরে, সেটাও জানিও। আর এখানে দেখো লাইটিংটা খুব সুন্দর করেছে। আমরা যদি রাত্রেবেলা আসতাম তো এখান থেকে সব নো এন্ট্রি হয়ে যায়, আর যেহেতু দিনের বেলায় আসলাম সন্ধ্যার আগে আগেই, সেই জন্য নো এন্ট্রি নয়, একদম চলে এসেছি মেলার ভেতরেই। তো সেখানে দেখো তোমার দাদাভাই বাইক রেখে দিল। এবার আমরা যাচ্ছি মেলার ভেতরে, আস্তে আস্তে প্রবেশ করছি। চারিদিকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে, এখনও তেমন খুব একটা ভিড় হয়ে ওঠেনি। তোমাদেরকে বলছি যে চলো আমরা মেলায় যাচ্ছি এখন। এখানে কিন্তু প্রচুর দোকান বসে বন্ধুরা। তো দেখো সবাই আমার ভোলে বাবার পার্বতী মাকে সবাই প্রণাম করে নাও, আমিও প্রণাম করে নিয়েছি। এখানে আসলেই প্রথমে মন্দিরটা দর্শন করে নিই, প্রণাম করে নিই। তারপরে দেখো দেখছি এখনও গাছটা যাক পোতা হয়নি, একটু ভালো লাগলো, ভেবেছিলাম মনে হয় পোতাই হয়ে গেছে, কারণ আমরা শুনেছি দিনের বেলাতে এটা হয়ে যায়। তো এটা দেখো গাছটা কত সুন্দর, কত মানে যে জিসিপি যে গাড়ির যে ড্রাইভার, তার কতটা বুদ্ধির দক্ষতা দিয়ে এই গাছটা পোতা হচ্ছে। সত্যি এটা মানে দেখলে আশ্চর্য হয়ে যাবা তোমরা সবাই। আমিও তো ভীষণ ভালো লাগলো আমার দেখে, যে কতটা বুদ্ধির খাটিয়ে এই গাছটা পোতা হচ্ছে। কারণ গাছটা যতটাই বড় ততটাই ভারী, এবার মানুষের পক্ষে সম্ভব হবে না, এই জন্য গাড়ির দ্বারা এটা একদম
সুন্দরভাবে করা হচ্ছে। প্রচুর দোকান বসেছে চারিদিকে, বিভিন্ন স্টল বসেছে। তবে এবার একটা নতুন বসেছে, কারণ এটা প্রতিবার দেখি না, এবারই দেখছি। জলের একটা ব্যবস্থা করেছে এখান থেকে, এই মানে পুজো কমিটির এখান থেকেই করেছে জলের ব্যবস্থা, বিনামূল্যে জল খাওয়া যাবে আর কি। তো সেই জিনিসটা খুব ভালো করেছে। আর এখন দেখো এই গাছটাকে তোলা হচ্ছে। তো একটু ভয়ও লাগছিল যে ফাইনালি হবে। তো আসলে প্রতিবার এটা নাকি এইভাবে জিসিপি গাড়ি দিয়েই তোলা হয়, তো সেই জন্য ওরা মানে জানে যেটা কোন দিকে কী করলে হবে। তোমরা দেখো, এখানে আর কী বলবো, বলার তেমন কিছু নেই। তবে আমরা কিন্তু এই 5 জনাই এসেছি, মানে আমরা 3 জন আর দিদি জামাইবাবু ওরা 2 জন। তো এই 5 জনাই আমরা এসেছি মেলাটা দেখতে। আমাদের ওই দিকের মেলাগুলো মিস করলেও এই মেলাটা মিস করি না। তার একটাই কারণ, এখানে প্রচুর ঘোরে আর সত্যি দেখতে ভীষণ ভালো লাগে, মন একদম ভরে যাবে তোমার, মানে কোনো জায়গা বাকি থাকবে না। তার কারণ হচ্ছে এখানে তোমার 2 কাঁধে ফোটায়, তারপরে মেনলি আমরা কি দেখি পিঠে বড়শি ফোটানো হয়, কিন্তু এখানে তা নয়। এখানে 2 কাঁধে 2 জাঙে পিঠে তো হয়ই, ডবল 4টে করে বড়শি ফোটানো হয়। আর ছোট থেকে বড় প্রত্যেকে এখানে ফোটায়। 10 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম মোটামুটি 40 বছরের মানুষ অবধি এখানে বড়শি ফোটায়, এই জন্যই ভালো লাগে। আর 10 মিনিট পর পরই ঘোরে। আমাদের ওদিকে যেমন কি 1টা কি 2টো মানুষ ঘোরে, কিন্তু এখানে তা না, এখানে প্রচুর প্রচুর ভক্ত এখানে ঘোরে। আর এখন যেটা গাছটা তোমরা দেখছো তোলা হচ্ছে, এই গাছটা আগে ছিল, প্রথমে যখন এরা শুরু করে 2003 সালে, তখন এই গাছটায় প্রথম মানে শুরু হয়েছিল। তো যাই হোক, মানুষের প্রথম জিনিস দেখবে অনেকেই প্রথম, সেই জন্য এই গাছটা আর ফেলে না, কারণ এই গাছটা থেকে তো এখানে সূচনা হয়েছিল, উদ্বোধন। তো সেই জন্য এই গাছটাকে পুজো করা হয়, সামনে এমনি এমনি রেখে দেয় আর কি, দর্শকদের দেখার জন্য সবার। আর যেটা তোমার মেন ঘোরানো হয়, তো সেটা আরও একটু ভিতরে গিয়ে জমির ভেতরে। তো দেখো কত সুন্দরভাবে তোলা হয়ে গেল গাছটা, কত ইজিভাবে। মানুষে করলে হয়তো এটা আরও কয়েক ঘন্টা সময় লেগে যেত, তো সেটা হলো না, খুব সুন্দরভাবে করা হয়ে গেল। আর এখন গাছটার সঙ্গে যে দড়িটা একটা বাঁধা ছিল, সেই দড়িটা দেখো এইভাবে খুলবে। তবে সবাই জানো তো, ঠাকুরকে সবাই মানে, আমি এটা বিশ্বাস করি। তো দেখো গাছে যেহেতু পা লাগবে, সেজন্য উনি বারবার গাছটাকে প্রণাম করে নিচ্ছিল। তো ওইখানে তো গাছটা পোতা দেখা হয়ে গেল। এবার যাব আমরা যেখানে মেন মেলা, সেদিকে যাব। আর ওটা কিন্তু পরবর্তীকালে মানুষের মনোরঞ্জনের জন্য ওই গাছটা এখন করা হয়েছে। আর এই গাছটা দেখো শুধু পোতা হয় তাই নয়, এই গাছটাতেও পুজোও করা হয় সুন্দরভাবে। ওই গাছটাকে যেভাবে পুজো করা হয়, এই গাছটাকে সেইভাবে পুজো করা হয়। তো সুন্দর করে দেখো এরা পুজো করে নিচ্ছে। আর ঢাক তো অনবরত বাজছেই, ঢাকিওয়ালারা 2টো ঢাক অনবরত বাজছে দেখছি। তো আজকে যেহেতু আগে এসেছি, সমস্তটা দেখতে পাচ্ছি বলে আরও বেশি ভালো লাগছে। প্রত্যেকবার মনের মতো একটা কৌতূহল জাগে যে কি হয় দেখব। তো এবার সত্যি কিছু দেখতে পেলাম। আর দেখো জিসিপি গাড়িটা এখন চলে যাচ্ছে, পোতা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে বড় গাছটা সেটাও পোতা দেখব, কিন্তু ফাইনালি সেটা দেখতে পেলাম না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। তো সেটা আগেই পোতা হয়ে গেছে, ওটা পোতার পরে এটা পুঁতে তারপরে গাড়িটা চলে গেল। আর এখানে দেখো যিনি এই বড়শির এগুলো করেন, তার বয়স দেখো, তিনি কতটা বয়স্ক, মানে বয়স হয়ে গেছে ওনার। আর কি সুন্দরভাবে সমস্ত ব্যবস্থাটা করেছে আর কি। এখানে সামনে দিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়, কিন্তু আমরা আসার আগে দেখলাম যে ফাঁকাই ছিল, কিন্তু তারপরে যে গাছটা পোতা হয়ে গেল, এইবার ব্যারিকেড দিয়ে ঘিরে দিল। তা না হলে মন্দিরের সামনে ধরে বড়শি গাঁথে, তো সেটা হবে না, লোকজনের ভিড় করবে। তো এবার আমরা দেখো গুটি গুটি পায়ে চলে যাচ্ছি মেলার ভেতরে। এখানে জিলিপি ভাজছে, জিলিপিগুলো ভাজাগুলো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর এত সুন্দর করে মানে ভেজে সব সাজিয়ে রেখেছে, অসাধারণ লাগছে। তো দেখো আমরা চলে যাচ্ছি এখন মেলার ভেতরে। মেলার ভেতরে গিয়ে দেখি, ওরে বাবা রে, এই গাছটা তো পোতা হয়ে গেছে অলরেডি, এটা দেখতে পারলাম না। এটা দেখার জন্যই আরও তাড়াতাড়ি করে আসলাম। তো ভাগ্যে নেই, কি করব, দেখা যাক সামনেবার যদি হয়। তো এই গাছটাও ইচ্ছা আছে পোতা দেখব, কতটা বড় কতটা উঁচু দেখো বন্ধুরা তোমরা, জাস্ট ভীষণ ভালো লাগে, ভীষণ। এখানে আসলে পরে একটা আলাদাই ফিলিংস হয়। এবার দেখো যেহেতু এখানে কোনো ব্যারিকেড দিয়ে ঘেরা নেই, আমাদের ওদিকে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে। তো সেই জন্য দেখলাম একজন একটু মাটি দিয়ে কি একটা মন্ত্র পড়লো, তারপরে যে উনি উঠে সব দিকে কিন্তু ছিটিয়ে দিচ্ছে। এখনও কিন্তু চড়ক শুরু হয়নি, যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে, কোনো অঘটন না হয়। তো সেই জন্য উনি মাটিটা চারিদিকে ছিটিয়ে দিচ্ছে।
সব কিছুর একটা নিয়মকানুন আছে, সব কিছুর একটা ডিসিপ্লিন সব কিছুই আছে আর কি। তো এইবার মেলায় এসেছি, খাওয়া দাওয়া না করলে হয়। দেখো একের পর এক খাওয়া দাওয়া আমরা করছিলাম। তো প্রথমে ঘুগনি নিয়ে নিয়েছিলাম, ঘুগনিটার পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, না খেয়ে আর পারলাম না। সত্যিই ঘুগনিটা অসাধারণ হয়েছিল। তো তোমার দাদাভাই সবাইকে দিচ্ছিলো, লাস্টে ও নিয়েছে। তারপরে দেখো জামাইবুর কাণ্ড, জামাইবু আর বাদাম নিয়ে চলে এসেছে। মানে খাওয়া শুধু বন্ধ নেই, শুধু খেতেই যাচ্ছি আর কি। তো দিদিরাই গেছে বলে বেশি আনন্দ হয়েছে আর কি, নিজেরা গেলে হয়তো এতটা আনন্দ হতো না। এখানকার আর একটা বিশেষত্ব বন্ধুরা, যারা যারা চড়ক ঘুরবে তারা তো পুজো করবেই, এমনি এক্সট্রাও অনেকে যাদের আশেপাশে বাড়ি তারাও পুজো করছিল, সবাই পুজো করছিল গাছটার নিচে। এবার দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে আবার চপ, তো চপও খেয়ে নিলাম। জামাইবাবু নিয়ে আসছে এদিক থেকে পাঁপড় ভাজা। তো বুঝতে পারছো, দিদির বর আর আমার বর শুধু খাবার নিয়ে আসছে, এ একবার নিয়ে আসছে ও একবার নিয়ে আসছে এইভাবে। তো পাঁপড়টাও খুব সুন্দর ছিল, পাঁপড় ভাজাও আমরা খেয়ে নিলাম। এখনও কিন্তু চড়ক শুরু হয়নি, তার আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এটাই প্রথম ফার্স্ট চড়ক, এটা ঘুরবে। আর কিছু কিছু কেবলের লোক হচ্ছে, এখনও খুব একটা ভিড় হয়নি, এরপরে ভিড় আরও বেশি হবে। তো এটা প্রথম ঘুরছে। আর এখানকার মানুষগুলো না একটা এনার্জি আলাদা, অন্যান্য জায়গায় যেমনটা দেখা যায় যে ভয় ভীতি করে বা কিছু, আর এখানে কোনো ভয় ভীতি নেই। এখানকার লোকেদের এত স্ট্রং, এখানকার মানুষরা সত্যিই খুব ভালো লাগে। আর এত ওপর দিয়ে ঘোরে, মানুষের মাথার উপর দিয়ে, কি বলবো। তো দেখো এটা প্রথম ঘুরছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বড়শিটা ঠিক কেমন করে গাঁথা রয়েছে আর কি। এখন তো সবাই ভিডিও করে, সবাই করে, ওই জন্য ঠিক মতন মানে ভিডিও করাও যাচ্ছিল না। তো যতটা তোমাদের সঙ্গে পেরেছি জুম করে দেখালাম আমি। সবাই বলো বন্ধুরা, হর হর মহাদেব। কি সুন্দর ঘুরছে দেখো। এটা কিন্তু আমাদের পুরো বহরমপুর বলো, আমাদের এটুকু এলাকার মধ্যে সবথেকে বড় হয় এই চড়ক গাছটা। এত বড় চড়ক গাছ বন্ধুরা আমার জীবনে আমি আর কোথাও দেখিনি, এখানেই দেখি। আর এই জন্যই এখানে প্রত্যেকবার আসার চেষ্টা করি, এই চড়কটা হলে মিস করি না, খুব ভালো লাগে। অন্যান্য জায়গায় কি এর হাফ হয়তো হয়, এত বড় গাছ হয় না। আমাদের এটুকুর মধ্যে সবথেকে বড় মেলা হয় এটা। আর প্রচুর এলাকা নিয়েও মেলাটা হয়, অনেকটা বড় জায়গা নিয়ে হয়, এগুলো কিন্তু সব জমি আশেপাশে। আর এই মেলাটা হয় ঠিক গঙ্গার পাড়েই, এর পাশে একদম গঙ্গা। তো এবার দেখো মেলায় এসেছি, ফুচকা খাবো না সেটা হয় না, তো একটু ফুচকাও খেয়ে নিচ্ছি। আবার এদিকে দেখছি একটা ছোট্ট বাচ্চা ঘুরছে, ওর বয়স মাত্র 12 বছর। তো ও ঘুরছে চড়ক। তোমাদের প্রথমে আমি বললাম এখানে ছোট থেকে বড় প্রত্যেকেই ঘোরে, প্রত্যেকেই। আর দেখো বাচ্চাটা ছোট হলেও কত মানে জোরে জোরে ঘোরাচ্ছে। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, কি বলবো, মেলায় যে একটা অস্বস্তি গরম কিছুই মনে হচ্ছিল না, খুব সুন্দর হাওয়া মানে হচ্ছিল মেলাটার। আসলে যে বললাম না গঙ্গার পাশেই, তো সেই জন্য গঙ্গার যেটা ঠান্ডা একটা শীতল হাওয়া, তো সেই জন্য খুব ভালো লাগছিল। পাখা নিয়ে গেছিলাম আমি, কিন্তু পাখার কোনো প্রয়োজন হয়নি, বেশ ঠান্ডাই ছিল। এই অস্বস্তিকর পরিবেশেও খুব ভালো লাগছিল। এবার দেখো বন্ধুরা কত লোক হয়ে গেল এখন আস্তে আস্তে। আর এখানে চড়ক ঘোরা ঠিক শুরু হলো 7টার সময়। এইটা দেখো কত ওপর দিয়ে ঘুরছে, মানুষের মাথার ওপর দিয়ে ঘুরছে একদম। তো বন্ধুরা তোমাদেরকে বারবার করে বলছি, এই নারায়ণপুরের চড়কটা তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু এসো। এটা হয় প্রত্যেকবার একই টাইম একই ডেটে হয় আর কি, সেটা হচ্ছে বৈশাখ মাসের 6 তারিখ। তো তোমরা একবার হলে ওটা দেখে যেও, একবার হলে দেখে গেলেও মানে ভীষণ ভালো লাগবে, এটা আমার ব্যক্তিগত মতামত।
তো এবার দেখো আমরা একটু মেলায় একটু ঘুরছি, গোটা আমি চারিদিকে মেলাটা ঘুরে ঘুরে দেখছি। তো এখান থেকে বেশি কিছু নিইনি, শুধু একটা রাধাকৃষ্ণের মূর্তি নিয়েছি এটাই। আর তোমার দাদাকে দিদি একটু মজা করছিল যে এই থার গাড়িটা নেওয়ার জন্য। তো যাই হোক, আমার মনে যে প্রশ্নগুলো জেগেছে তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো প্রত্যেক